ভারত পাকিস্তান জমছে খেলা। মহারণনের আগে নতুন রূপে মোহাম্মদ নওয়াজ পাকিস্তানের ভরসার নাম। ভারতের বিপক্ষে আবার মুখোমুখি হওয়ার আগে মোহাম্মদ নওয়াজ যেন নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন। পাকিস্তান দলে পোস্টার বয় না হয়েও ব্যাট বল হাতে ধারাবাহিকতায় তিনি হয়ে উঠছেন দলের অন্যতম ভরসা। মোহাম্মদ নওয়াজের এই গল্প শুরু হয়েছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ড্রেসিং রুমে। ভারতের বিপক্ষে নাটকীয় ম্যাচে শেষ ওভারে হেরে গিয়ে চোখের পানি আটকে রাখতে পারেননি নওয়াজ। তখনই অধিনায়ক বাবর আজম এগিয়ে এসে বলেছিলেন, তুমি আমার ম্যাচ উইনার, সবসময় বিশ্বাস থাকবে তোমার ওপর। সেই সমর্থনই হয়তো নতুন নওয়াজকে জন্ম দিয়েছে। তবে পাকিস্তান দলে তার অবস্থান কখনোই খুব স্থায়ী ছিল না। কখনো ৩ নম্বর, কখনো ৯ নম্বরে ব্যাট করা, আবার কখনো একেবারেই দলে সুযোগ না পাওয়া নওয়াজকে যেন সবসময় পরীক্ষামূলক খেলোয়াড় হিসেবেই ব্যবহার করা হয়েছে। ২০১৬ সালে পাকিস্তান সুপার লিগের প্রথম ম্যাচে দুর্দান্ত অভিষেক ঘটলেও ধারাবাহিক সুযোগ পাননি তিনি। তবে সাম্প্রতিক সময় বদলে গেছেন নওয়াজ। জুলাইয়ে বাংলাদেশ সফরে দলে ফেরা থেকে শুরু করে শেষ ১২ টি-20তে তিনি অসাধারণ প্রভাব ফেলেছেন। আফগানিস্তানের বিপক্ষে হ্যাট্রিক সহ ৫ উইকেট নিয়েছেন। আবার ব্যাট হাতে দ্রুত রান তোলার ক্ষমতা, সব মিলিয়ে তিনি পাকিস্তানের নতুন কৌশলের মূল স্তম্ভে পরিণত হয়েছেন। কোচ মাইক হেসনও তার উচ্চ প্রশংসা করেছেন। এই মুহূর্তের বিশ্বের সেরা টি-20 বোলার নওয়াজ। পরিসংখ্যানও তা বলছে। চলতি বছরে তার চেয়ে বেশি উইকেট কোনো আইসিসির পূর্ণ সদস্য দেশের বোলার পাননি। আর অন্তত ২০০ বল করা বোলারদের মধ্যে তাঁর ইকোনমি ৬.৪৭। যদিও নওয়াজকে প্রচলিত অর্থে ম্যাচ উইনার বলা যাবে না, তিনি পাকিস্তানের সেরা স্পিনারও নন, সেরা ব্যাটারও নন, কিন্তু একই ম্যাচে কখনো দুটো ভূমিকাই পালন করতে পারেন। আর টি-20 ক্রিকেটে সেটি ম্যাচ জেতানোর মতো অবদান রাখতে সক্ষম।